ওই যে আজান দিয়ে দিচ্ছে। আসসালামু আলাইকুম। আজকে প্রথম রোজা, সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। তো ইফতারের জন্য আমি ডাবলি আর বুটটা ভিজাইতেছি। এখন হচ্ছে রাত, ভোরবেলা এগুলো ভিজাইলে সুন্দর মতো ভিজে, এই জন্য আমি আগে আগে ভিজাইতেছি ইফতার বানাইতে যেন আমার প্যারা কম হয়। সবগুলো ভিজাইলাম না, অল্প অল্প, এগুলো থাক। এগুলো আবার আমি একটা বক্সে রাখি, তো এটার মধ্যে রাখি। আমি ভোরবেলা ডাবলি আর ছোলা ভিজায় রাখছিলাম, তো এখন আমি ডাবলিটা সিদ্ধ করে নিলাম। আর এখানে ছোলা এবং আলু দুইটাই সিদ্ধ করে নিলাম। এই ডালটা আমার ফ্রিজে ছিল, ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল। আমি রোজার একদিন আগে এগুলো প্রসেসিং করে রাখছিলাম। তো ডালটাকেও নর্মাল করার জন্য আমি বের করে নিলাম, অলরেডি নর্মাল হয়ে গেছে। আর আলুর চপ বেগুনের জন্য কিছু বেসন আমি গোলাই নিলাম। প্রতিদিন ইফতারে আমার 2-3 রকমের শরবত বানাতে হয়। তো শরবতের জন্য আমি নিয়েছি রুহাবজা, ট্যাং, লেবু এবং পাকা আম। এই আমটা আমি ব্লেন্ডার করে ফ্রোজেনে সংরক্ষণ করেছিলাম। তো আপনাদের ভাইয়া খায় রুহাবজার শরবত, রীতি খায় ট্যাংয়ের শরবত, আর রাহা পছন্দ করে লেবুর শরবত। আমার কোনোটাতেই কোনো সমস্যা নেই, আমি সবগুলাই পছন্দ করি। তো এই যে শরবতের জন্য আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। রাহা অবশ্য শরবতটা রেডি করবে, আর আমি ইফতার ভাজবো। ছোলা বাগার দিব, এই জন্য আমি মশলা কষাই নিচ্ছি। তো এই যে আলুগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি। এই ছোলাটার মধ্যে সরিষার তেল দিচ্ছি, আর একটা মশলা দিব, ওটা হয়ে গেলে পরে। ছোলাটা পাকার দেওয়া হয়ে গেছে, এখন আমি আলুর চপ ভাজবো। আর এই যে বেসন আমি গোলাই নিচ্ছি। আপনাদের ভাইয়া আমাকে কাটাকাটি করে দিতেছে, পেঁয়াজ, টমেটো, শসা, লেবু, কাঁচামরিচ। অল্প ভাজবো, বেশি ভাজবো না, কারণ এতগুলো খাওয়া হবে না। তো এগুলো আবার একটু অন্য রকমের ছিল, এগুলো কয়েকটা ভাজবো। আলুর চপ ভাজা কমপ্লিট। এখন আমি সবজি এবং মাংস মিক্স করা আলুর চপগুলো ডিম দিয়ে ভাজতেছি। কেন এটা বেসন দিলে কি হতো? না, এটা বেসন না, এটা ডিম দিয়ে ভাজবো। এটা কি ব্রেড ক্রাম্ব টানা হবে না? সমস্যা নাই, এটারে বিভিন্নভাবে ভাজা যাবে। ডিম দিয়ে, তারপরে বেসন দিয়ে, আবার ব্রেড ক্রাম্ব দিয়ে। যেহেতু এটার মধ্যে মাংস আছে, সবজি আছে, এটারে শুধুও ভাজা যাবে। বেশি না, আমরা যেহেতু 4 জন মানুষ, গুনে গুনে 4টাই ভাজলাম, বেশি ভাজলে থেকে যাবে। বেগুনি ভাজতেছি। এটা অবশ্য মোটা বেগুন, চিকন বেগুন না, ঘরে ছিল তাই এটা দিয়ে বেগুনি ভাজতেছি। পেঁয়াজের জন্য পেঁয়াজ, মশলা সব দিতেছি। আর এখানে আছে আনারস, আনারসটা মাখানো হবে। কাসুন্দি দিয়ে মাখাইলে এটা খাইতে ভালো লাগে, তো একটু কাসুন্দি দিলাম। রাহা কলা কেটে নিচ্ছে চিরা দইয়ের সাথে দেওয়ার জন্য। আমি রান্নাঘরে সব ভাজা আইটেমগুলো রেডি করছি, আর এদিকে রাহা শরবত বানালো আর দই চিরা মিক্স করছে। আপনাদের ভাইয়ার এই চিরা দইটা অনেক পছন্দ। শুধু আপনাদের ভাইয়া না, বরিশালে যাদের বাড়ি তারা এই দই চিরাটা অনেক পছন্দ করে। তো মোটামুটি সব রেডি হয়ে গেছে, মোটামুটি সব কিছু ভাজা শেষ। এখন আমি পেঁয়াজুটা ভাজতেছি। পেঁয়াজুর মধ্যে আমি পুদিনা পাতা দিচ্ছি, পুদিনা পাতার স্মেলটা অনেক ভালো লাগে। সবকিছু অল্প অল্প বানাইলাম, বেশি বানালে দেখা যাচ্ছে থেকে যাবে। পেঁয়াজগুলা এক পাশ হয়ে গেছে, এখন আমি উল্টাই দিতেছি। আলহামদুলিল্লাহ, প্রথম রোজার প্রথম ইফতার রেডি করলাম, আর আজানের জন্য অপেক্ষা করছি।
কেমন লাগলো আমার আজকের ইফতার তৈরির ছোট্ট একটা ভিডিও। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।